হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে 4-5 রকমের সবজি আছে, যেমন ফুলকপি, পাতাকপি, আলু, শিম। এগুলা কিন্তু শীতের সবজি অনেক আগেই উঠে গিয়েছে বাজারে। আর এখানে একটা ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি। আপনাদের ভাইয়া বলছে যে ইলিশ মাছটা রান্না করো। আমি ভাজি করতে চেয়েছিলাম, ইলিশ মাছ ভাজিটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো মাছটা এই যে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা রান্না করে নিব পেঁয়াজ দিয়ে আর কি, ভুনা ভুনা টাইপের করব। আর এখানে এই যে সবজিটা উঠিয়ে দিয়েছি চুলায়। আমি তো এখন সন্ধ্যার পরেই রান্না করি, আগে তো দুপুরে রান্না করতাম। এখন গ্যাসের প্রবলেমের জন্য আর কি আমি সন্ধ্যার পরে রান্না করি, যেহেতু মিরপুরে এখন গ্যাসের অনেক সমস্যা হয়, মাঝে মধ্যে মানে প্রচুর সমস্যা হয়। জানি না এই সমস্যা কতদিন থাকবে। আর শীতের সময় আমার ঘরে এই সবজিটা কিন্তু আমি প্রায় দিনেই রান্না করি। সানার বাবা খুবই পছন্দ করে। এখানে গাজর ছিল না, গাজর থাকলে একটা গাজর কুচি করে দিতাম, দেখতে আরেকটু সুন্দর দেখা যেত। আর ধনিয়া পাতা দিই আমি, এরকম করে সবজি রান্না করলে শেষের দিকে ধনিয়া পাতা কেটে দিই, বেশ কিন্তু ভালো লাগে। আর এদিকে এই যে ইলিশ মাছটা কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করছি। ইলিশ মাছটা ঝোল ঝোল করে রান্না করলে কিন্তু এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আমার মাকে আমি দেখি যে এইভাবে রান্না করতে, তো মাকে দেখেই আর কি আমার শেখা। সুখ দুঃখ মিলেই কিন্তু মানুষের জীবন। সুখের পাশাপাশি যদি দুঃখ না থাকতো তাহলে কি মানুষ সুখের মর্মটা বুঝতে পারতো? কখনোই কিন্তু বুঝতে পারতো না। সুখ আছে বলেই কিন্তু দুঃখটা আছে। যারা সাংসারিক মেয়ে তাদের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে দেখবেন। সাংসারিক মেয়েগুলো জীবনে কিন্তু অনেক দুঃখ আসলেও সংসারটাকে সুন্দরভাবে আঁকড়ে ধরে থাকে, ধৈর্য ধরে। যাদের ভিতরে ধৈর্য আছে তারাই কিন্তু সংসারটাকে অনেক সুন্দর করতে পারে। সানায়ের বাবা যেহেতু বাইং হাউজে জব করে, এই যে আমার বাসায় যত গেঞ্জি আমার মেয়ের এবং ওর, সব গেঞ্জি কিন্তু ফ্যাক্টরি থেকে আনেও। আর যেদিন ইন্সপেকশন থাকে সেদিন তো অনেকগুলাই আনতে পারে। আমরা যেগুলা ইউজ করি এগুলা কিন্তু এক্সপোর্টের, আর এক্সপোর্টের জিনিস কিন্তু অনেক ভালো হয়। যেদিন ইন্সপেকশন থাকে সেদিন কিন্তু খুশি হয়েই কিন্তু ফ্যাক্টরির মালিক এবং জিএম কিন্তু খুশি হয়েই গেঞ্জিগুলা দেয়। গেঞ্জি, তারপর শার্ট, প্যান্ট এগুলা, আর অনেক কোয়ালিটি সম্পূর্ণ এগুলা কিন্তু বেশ পরে কিন্তু অনেক আরাম বোধ করি। আর আমার জন্য এই যে গতকাল রাতে 2টা টাইস নিয়ে এসেছে, শীতে পরে বেশ আরাম পাবো। শীতের সময় টাইসটা পরতে একটু বেশি ভালো লাগে, গরমের দিনে তো এগুলো আমি কখনোই পরি না। তারপরেও সানার বাবা বলে যে পরো, ও পরতে বলে। আমার আসলে গরমের দিনে একটু ঢিলা ঢালা পরতে আর কি বেশি পছন্দ করি। আর আমি সব সময় বেশি টাইট ফিটিং ড্রেস পরতে আমার ভালো লাগে না, একটু লুজ আর কি এরকম টাইপের আর কি পরতে পছন্দ করি। আমাদের দেশে এখন যেহেতু শীতের সময়, অন্য দেশে কিন্তু এখন গরমের সময়। তো এই যে ফ্যাক্টরিতে এখন বেশিরভাগ আর কি চলছে গরমের পোশাকগুলা আর কি শীতের সময় পায়। তো এই যে গেঞ্জির আসলে এই এক্সপোর্টের এগুলা কিন্তু অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন। তো আমার মেয়ের জন্য অনেকগুলাই নিয়ে এসেছে, তো সেগুলা এখন এই যে ভালো করে ভাঁজ করে আলমারিতে রেখে দিচ্ছি। আর আমার মেয়েকে যেটাই পরানো হয় না কেন, ও মানে 1 ঘন্টাও রাখতে পারে না, দাগ লাগিয়ে একেবারে অন্যরকম করে ফেলে। আর এখানে এই যে একটা সোয়েটার নিয়ে এসেছে বাবুর জন্য, আর 2টা সোয়েটার আর কি আগামীকাল নিয়ে আসবে। ও বলছিল যে জিএমকে নাকি বলেছে মেয়ের জন্য, তো দিতে চেয়েছে, দেখা যাক। আর এখানে যে কিছু ডিম আর কি ভিজিয়ে রেখেছি, ডিমের গায়ে যেহেতু নোংরা থাকে, তো নোংরাগুলো এখন উঠিয়ে আর কি ডিমটা ভালো করে ক্লিন করে নিচ্ছি,
কারণ ফ্রিজে যেহেতু খাবার দাবার সব কিছু রাখা হয়, ভালো করে ক্লিন না করলে কিন্তু নষ্ট হয়ে যায়, মানে খাবার দাবার আর কি একটা অন্যরকম গ্যাস বের হয়। আমার সংসারটা যখন নতুন শুরু হয়, প্রথম প্রথম বিয়ের পরে আর কি, বিয়ের পরের কথা বলছি, তখন কিন্তু আমার ঘরে কিছুই ছিল না, মানে অনেক কষ্ট ভোগ করেছিলাম। তখন একটা খাটও কিন্তু ছিল না। হাজব্যান্ডের পাশাপাশি কিন্তু আমি নিজে সংসারের হাল ধরেছিলাম। কিভাবে সেটা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু তখন মাস্টার্সে পড়াশোনা করতাম, আমার পরীক্ষা সামনে ছিল। তার সেই সময়ে আর কি আমাদের দুজনের বিয়ে হয়ে যায় এবং এক রুমের বাসা নিয়ে আমরা ঢাকাতে থাকি। শ্বশুর শাশুড়ি তো গ্রামেই থাকতো। তখন আর কি সংসারে যেহেতু কিছুই ছিল না, তখন আমার অনেক বেশি কষ্ট হতো। মানে কষ্ট হতো বলতে যে জিনিসের এত পরিমাণ কষ্ট ভোগ করেছি। ও কিন্তু আমাকে সবসময় একটা কথাই বলতো যে লাকি, আস্তে আস্তে আমাদের সব কিছু হবে, তুমি একটু ধৈর্য ধরো। তো আমি কিন্তু ধৈর্য ধরেছি এবং সেই সাথে আমি নিজে কিছু করেছি। চাকরির আশায় বসেছিলাম না। আমার যেহেতু বাচ্চা হয়েছিল না, বিয়ের 2 বছর পরে কিন্তু আমার বাচ্চাটা হয়, আমার মেয়েটা হয়। সে তো 2 বছর আমি একটানা স্কুলে চাকরি করেছি, টিউশনি করেছি, করে কিন্তু সংসারের জিনিসপাতি করেছি, মানে দুজন মিলেই আর কি করেছি। যাই হোক, এই যে দুজন মিলে যদি না করতাম তাহলে কিন্তু মানে এত তাড়াতাড়ি আমাদের সংসার জীবন কিন্তু এই তো 7 বছর চলছে, এত তাড়াতাড়ি যে ঢাকা শহরে থাকি, বাসা ভাড়া, বাজার খরচ আছে, সব কিছু কিনে খাওয়া লাগে। আবার ঘরের জিনিসপাতি যেটুকুই করেছি আলহামদুলিল্লাহ দুজনের চেষ্টাতে করেছি বলেই কিন্তু হয়েছে। আর যখন প্রথম প্রথম বিয়ে হয় তখন কিন্তু ওর বেশি একটা স্যালারি ছিল না, তখনই কিন্তু বাইং হাউসেই জব করতো, কিন্তু বেশি একটা স্যালারি ছিল না। যাই হোক, তখন এক রুমের বাসা নিয়ে থেকেছি, অনেক সমস্যার সম্মুখীন কিন্তু তখন আমি হয়েছিলাম। আমাদের সাথে যারা থাকতো মানে অনেক কাহিনী হতো। যাই হোক, মানে দুজন একসাথে থাকতাম, আর এক ফ্যামিলি থাকতো। এক ফ্যামিলির সাথে আর এক ফ্যামিলি থাকলে কিন্তু অনেক সময় অনেক কিছু মনোমালিন্য সৃষ্টি হয়, বিশেষ করে মহিলায়। একসাথে 10টা ছেলে থাকলে কিন্তু কোনো দ্বন্দ্ব বা কোনো ঝামেলা কিন্তু সৃষ্টি হয় না সচরাচর, কিন্তু একসাথে 10টা মেয়ে থাকলে মানে সমস্যা সৃষ্টি হবেই। সেটা কিন্তু আমি আমার হোস্টেল লাইফ থেকেই বুঝে এসেছি। আমি যেহেতু হোস্টেলে আমরা 5জন মিলে থাকতাম, তো মাঝে মধ্যেই কিন্তু 5জনের মধ্যে কিন্তু গ্যাঞ্জাম বাধতো, আবার মিল হতো, মানে এটাই স্বাভাবিক। একসাথে যেহেতু 5জন থাকতাম সেহেতু দুজনের মধ্যে মানে দুজনের সাথে মিল হতো, আবার দুজনের সাথে গ্যাঞ্জাম বাধতো, এরকমটাই হতো। অন্য রুমগুলোতেও কিন্তু এগুলাই খেয়াল করেছি যে একটু হলেও মানে মনোমালিন্য সৃষ্টি হয়। আবার অনেক রুমে দেখেছি যে বান্ধবী এত মিল, কখনো ঝগড়াঝাটি পর্যন্ত হয় নাই। যাই হোক, মানুষের আসলে কি বলবো, সমস্যা নিয়েই মানুষের জীবনগুলা। তারপরে যে আমি তো বাজারে গিয়েছিলাম, বাজারে বলতে বাসার নিচেই। তো তো সবজির যে এত পরিমাণ দাম, মানে খুবই দাম। সানার বাবা সেদিন বাজার করে এনে বলছে যে সব কিছুর এত দাম। আজকে আমি এই যে শাক কিনতে গিয়েছিলাম, শাক কিনতে গিয়েই দেখি যে আসলে তো সত্যি 2 আটি শাক নিয়েছে 30 টাকা, মানে এক আটি 15 টাকা করে। আমি শাকালা মামার বললাম যে 20 টাকা রাখেন, সে কোনো মতেই রাজি না, 30 টাকায় রাখলো। যাই হোক, তারপর আমি আমার টেলার্সে গিয়েছিলাম, মানে কাপড় নিয়ে গিয়েছিলাম। গতদিন যে 3 পিস কিনেছি ওই 2টা বানাতে দিয়ে আসলাম। আর এই যে সবজির যে হাল দেখছি, মানুষ আসলে কি খাবে। যাই হোক, আজকে আমি আমার সবজি কাটা দিয়েই ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।